আমি আজকে ত্রিকোণমিতিক ইনভার্সের মানে এসেনদের বইয়ের ত্রিকোণমিতিক ইনভার্সের 34 জায়গা থেকে করবো কিছু অঙ্ক, অতি সংক্ষিপ্ত 34 জায়গা থেকে। ধরো বলছে সমাধান করো, কোশ্চেনটা দিয়ে আছে এরকম 2 sin ইনভার্স x সমান cos ইনভার্স x। তাহলে সমাধানটা কি করে করবো? তাহলে আমরা জানি, একটা সূত্র জানি যে sin ইনভার্স x আর cos ইনভার্স x সম্পর্ক বের করতে হবে। আমরা সূত্র জানি যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান পাই বাই 2। তাহলে আমি এটা লিখতেই পারি যে 2 ইন্টু sin ইনভার্স x সমান পাই বাই 2 মাইনাস sin ইনভার্স x। কারণ সূত্র জানা আছে যে sin ইনভার্স x cos ইনভার্স x যোগ করলে পাই বাই 2 হয়। তাহলে এখান থেকে বলতে পারি একটু এই sin ইনভার্স x এর সাথে যোগ হয়ে যাবে, মানে 3 sin ইনভার্স x সমান হয়ে গেল পাই বাই 2। আমরা বলতে পারি sin ইনভার্স x সমান পাই বাই 2 বাই 6, তিনটা যে ভাগ হয়ে গেল। এবারে x সমান তাহলে কত হবে? এই sin ইনভার্স পেপারসে থেকে পেপারে গেলে আমরা বলতে পারি sin পাই বাই 6। তার মানে অ্যান্সার হয়ে গেল x সমান sin পাই বাই 6 এর মান হচ্ছে sin সিরিজ এর মান হচ্ছে হাফ। এটা গেল 34 এর অঙ্ক। এবার ধরো 34 জায়গাটা 34 দেওয়া আছে যে tan ইনভার্স 1 বাই x যুক্ত tan ইনভার্স 2 সমান হচ্ছে পাই বাই 2। এবার যে প্রশ্নে করবো যেটাকে লিখতে পারি tan ইনভার্স 1 বাই x সমান পাই বাই 2 মাইনাস tan ইনভার্স 2। আবার সূত্র আছে, যেমন sin ইনভার্স x cos ইনভার্স x যোগ করলে পাই বাই 2, সেরকম তো সূত্র আছে যে tan ইনভার্স x আর cos ইনভার্স x যোগ করলে পাই বাই 2, মানে যেগুলো পরস্পর পূরক, sin এর পূরক cos, tan এর পূরক cos, cosec এর পূরক sec, অর্থাৎ ইনভার্সের যোগফল পাই বাই 2। তাহলে এটা হয়ে গেল sin ইনভার্স tan ইনভার্স প্লাস cot ইনভার্স সমান পাই বাই 2। পাই বাই 2 মাইনাস tan ইনভার্স সমান হয়ে যাবে cot ইনভার্স, তাহলে cot ইনভার্স হয়ে গেল 2। এবারে সেই tan ইনভার্সকে আমি cot ইনভার্সে পরিণত করবো। tan ইনভার্সকে cot ইনভার্সে পরিণত করার উপায় কি? বলতে কি ত্রিভুজ দিয়ে হবে। তাহলে এখানে ত্রিভুজ ধরলে ত্রিভুজের যদি tan মানে কি হয়? লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা হচ্ছে তোমার এখানে 1 আর ভূমিটা তোমার এখানে হচ্ছে x। তাহলে যখন লম্ব 1 আর ভূমি x, তখন ত্রিভুজ কত হবে? রুট ওভার x স্কোয়ার প্লাস x স্কোয়ার। তার মানে tan ইনভার্স 1 বাই x টা cot ইনভার্স করলে কি হবে? cot ইনভার্স কি হচ্ছে? cot ইনভার্স মানে ভূমি বাই লম্ব হয়, মানে এখানে x বাই 1 হয়ে যাবে, মানে এখানে ত্রিভুজটা কাজে লাগবেন সমান cot ইনভার্স 2। তার মানে অতএব বলতে পারি x বাই 1 সমান 2, মানে x সমান 2। এভাবে একটা সমাধান করা যাবে। তাহলে এখানে দুরকম ব্যবহার করা যাবে, হয় তুমি ব্যবহার করবে তোমার পূরক কোণের সূত্রগুলো, অথবা বের করা যাবে ত্রিভুজে যেটা করা হবে যে tan ইনভার্স কে cot ইনভার্স, tan ইনভার্স কে sin ইনভার্স, এভাবে সব সমাধানগুলো হবে। তাহলে তারপর আমি 36 করছি। 36 অঙ্কটা কি আছে যে 2 tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার সমান দেওয়া আছে কত? পাই বাই 3। দেখো দিকে চিনতে পারছো নাকি? এই tan ইনভার্স অফ 2x বাই 1 মাইনাস x স্কোয়ার মানেই হয় 2 tan ইনভার্স x, বা এভাবে বলতে পারি 2x মানে x প্লাস x বাই 1 মাইনাস x ইন্টু x। নিশ্চয়ই এটা পরিচিত অঙ্ক, চিনতে পারছো? যেটাই হচ্ছে tan ইনভার্স অফ x প্লাস y সূত্র, tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স y সূত্র কি? tan ইনভার্স অফ x প্লাস y বাই 1 মাইনাস x ইন্টু y, সেটা এই ফর্মে আছে। কারণ এটা হলো তোমার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x। আর যাদের সূত্র মুখস্থ আছে, এটা সরাসরি তুমি 2 tan ইনভার্স বলতে পারবে, কারণ এটা বইয়ের সূত্রটা লিখে আছে যে এটা সমান হয় 2 tan ইনভার্স x সমান পাই বাই 3। এটা তোমার হয়ে গেল 2 ইন্টু 2 tan ইনভার্স x সমান পাই বাই 3। 2 দুগুণে 4, তাহলে tan ইনভার্স x সমান 4টা যে ভাগ হলে পাই বাই 4 3 12। তাহলে x এর মান হয়ে যাবে tan পাই বাই 12। তাহলে পাই বাই 12 মানে 180 বাই 12, মানে হচ্ছে 12 আছে 12 6 7 15 ডিগ্রি। আর tan 15 ডিগ্রির মান কত? tan 15 ডিগ্রির মান 11 এ শিখেছি, 2 মাইনাস রুট 3। আর tan 75 এর মান হচ্ছে 2 প্লাস রুট 3, এটা আমি সূত্র রাখতে পারছিলাম। তাহলে তোমার 36 অঙ্কটা এইভাবে হবে। তারপরে 37 টা বলছে tan ইনভার্স অফ cot x প্লাস cot ইনভার্স অফ tan x সমান পাই বাই 4। এটা বলছি সমাধান করো, মানে x এর মান নির্ণয় করো। তাহলে কি লিখতে পারি যে আমি করতে পারি
এই কটটাকে ট্যান পরিণত করলে আমার হয়ে যাবে, কারণ আমি সূত্র জানি যে ট্যান ইনভার্স অফ ট্যান এক্স থাকলে আমার এক্স হয়ে যাবে, বা কট ইনভার্স অফ কট এক্স থাকলে আমার এক্স হয়ে যাবে। সেই সূত্র কাজে লাগাতে গেলে এই কটটাকে ট্যান করতে হবে। তাহলে আমি লিখতে পারি কটটাকে ট্যান লিখলে কি হয়, ট্যান অফ পাই বাই টু মাইনাস এক্স। এটা ক্লাস 10 এর সূত্র। ক্লাস 10 ছিল যে ট্যান অফ 90 মাইনাস থিটা সমান কট থিটা, বা ট্যান অফ পাই বাই টু মাইনাস থিটা সমান কট থিটা করে লিখেছি। এটাকেও সেম করবো, কট ইনভার্স অফ এই ট্যানটাকে কট দিয়ে লিখতে গেলে কট অফ পাই বাই টু মাইনাস সমান পাই বাই 4। এরপরে তোমার হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স অফ ট্যান চলে যাচ্ছে, ট্যান ইনভার্স অফ ট্যান মানে যা থেকে পাই, মানে অ্যান্সার হয়ে গেল পাই বাই টু মাইনাস এক্স, সেটা হয়ে গেল পাই বাই টু মাইনাস এক্স সমান যেমন ছিল পাই বাই 4। মাইনাস এক্স যোগ করলে মাইনাস টু এক্স, পাই বাই টু যোগ করলে পাই সমান পাই বাই 4। মাইনাস টু এক্স সমান হয়ে গেল পাই বাই 4 মাইনাস পাই, এটা 4 লসাগু, এটা তোমার হচ্ছে সরি পাই মাইনাস 4 পাই মানে মাইনাস 3 পাই। মাইনাস টু এক্স সমান মাইনাস 3 পাই বাই 4। মাইনাস মাইনাস কেটে গেল, এক্স এর মান হয়ে যাবে 3 পাই বাই 8। অ্যান্সার। এবার আমি করবো 38টা। tan inverse of 1 minus x by 1 plus x সমান দেওয়া আছে হাফ, সরি মাইনাস হাফ tan inverse x সমান আছে 0। তাহলে আমরা লিখতে পারি tan inverse of 1 minus x by 1 plus x সমান হবে হাফ ইন্টু tan inverse x, বুঝতেই পেরেছি, হাফ ইন্টু tan inverse x। আর দুইটাকে আমি এদিকে লিখে গুণ করলাম, তাহলে কত হবে 2 tan inverse of 1 minus x by 1 plus x সমান হয়ে যাবে tan inverse x। তাহলে এই 2 tan inverse x যুক্ত করে দেবো, দিয়ে উভয় পক্ষে তুলনা করে দেবো, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। 38টা অ্যান্সারটা কেমন হচ্ছে, এলোমেলো হবে, আমরা রুটিন দেখাচ্ছি মানে আচ্ছা হ্যাঁ, এটা লিখে যেতে পারে 2 ইন্টু tan inverse of 1 minus x by 1 plus 1 into x। তার মানে কি হচ্ছে, তার মানে সূত্র পড়ে যাচ্ছে। আচ্ছা এটা প্রথম লাইনে বলে আরো ছোট হয়ে যেত, এই দু লাইন করতে হতো, যাই হোক এখন হওয়া হয়নি। তাহলে তোমার হয়ে যাচ্ছে tan inverse of x minus y by 1 plus x into y, মানে সূত্রটা কি হয় tan inverse of x minus tan inverse of y, মানে tan inverse of 1 minus tan inverse of x সমান হচ্ছে tan inverse x থাকবে। তার মানে হচ্ছে 2 tan inverse 1 minus 2 tan inverse x সমান tan inverse x। আমি অ্যাকচুয়ালি দু লাইন বাড়তি করে দিয়েছি, ওই দু লাইন তোমরা না দিয়েও করতে পারো, না দিয়েও করতে পারো। তাহলে কি হচ্ছে 2 ইন্টু tan inverse 1, tan inverse 1 মানে tan কত মান 1 পাই বাই 4, আর 2 ইন্টু পাই বাই 4 সমান হয়ে গেল এই মাইনাস 2টা দিয়ে গেলে প্লাস 2 হয়ে গেল, মানে 3 tan inverse x। 3 tan inverse x এর মান হচ্ছে পাই বাই 2। tan inverse x এর মান কত হবে, দুইটা 3টা যে ভাগ হবে পাই বাই 6, কারণ x এর মান কত হবে tan পাই বাই 6, আর tan পাই বাই 6 মানে tan পাই বাই 6 মানে tan 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে 1 বাই 3 এটা হয়ে গেল। তখন আমি অ্যাকচুয়ালি এই দুটো লাইন ফালতু করেছি, বাড়তি করেছি, না করতে পারো, বাকিটা করলেই হবে, ধীরে করলেই হবে। এবার দেখো সংক্ষিপ্ত এক, সংক্ষিপ্ত একের জায়গাটা কি বলেছি, সংক্ষিপ্ত একটা বলেছে 4 ইন্টু tan inverse 1/3 যুক্ত cos inverse 2/√5 সমান প্রমাণ করো যে পাই না কোথাও একটা দিকে পাই। ঠিক আছে, তাহলে sin inverse প্লাস cos sin inverse সূত্র আছে, cos inverse প্লাস cos inverse সূত্র আছে,
ট্যান ইনভার্স প্লাস ট্যান ইনভার্স সূত্র আছে, তাহলে দুটোই সাইন ট্যান আর কস নিচে থাকলে সূত্র কোনো নাই, তাহলে আমি এই কসটাকে ট্যানে পরিণত করবো, কারণ ট্যানের সূত্র মনে রাখবো সবসময় সব থেকে সহজ, সবসময় চেষ্টা করবো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র অ্যাপ্লাই করা। তাহলে এই কসটাকে ট্যান করতে গেলে ত্রিভুজ সূত্র লাগাতে হবে। ত্রিভুজ সূত্র যেমন হয় যে কস মানে কি বাই কি, কস মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, যেটা এখানে ভূমি তোমার হচ্ছে 2 আর অতিভুজ হচ্ছে √5, তাহলে লম্বটা কত হবে, লম্বটা হয়ে যাবে তোমার √5 অতিভুজের স্কোয়ার মানে √5 স্কোয়ার 5 মাইনাস ভূমি স্কোয়ার মানে 4, তোমার হচ্ছে √1 মানে হচ্ছে 1 হয়ে গেল। তাহলে তোমার এখানে ত্রিভুজের হয়ে গেল লম্ব হচ্ছে 1। এবার যদি লম্ব পেয়ে গেছি অতিভুজ থেকে ভূমি পেয়ে গেছি, এবার আমি কস ইনভার্স থেকে সাইন ইনভার্স কস ইনভার্স সাইন ইনভার্স বের করতে পারবো। এখানে লিখতে পারি 4 ইন্টু ট্যান ইনভার্স 1/3 যুক্ত, এটাকে ট্যান ইনভার্স পরিণত করলে কি হবে বলো, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই বেরিয়েছে 1 আর ভূমি বেরিয়েছে 2, তাহলে 1/2। এবারে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র দিন, ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই মানে 1/3 প্লাস 1/2 বাই 1 মাইনাস এক্স ওয়াই বলতে 1/3 ইন্টু 1/2, সমান 4 ইন্টু ট্যান ইনভার্স, এটা অ্যাকচুয়ালি বাম পক্ষ লিখতে হবে, এলে যে সমান যোগগুলো হচ্ছে তোমার 1/3 প্লাস 1/2 যোগগুলো দেবে হিসাব করে 5/6 হয়, আর তোমার 1 মাইনাস 1/6 হচ্ছে, তাহলে 4 ইন্টু ট্যান ইনভার্স 5/6, এটাও তোমার 1 মাইনাস 1/6 মানে 5/6, তাহলে 5/6 কে 5/6 দিয়ে ভাগ করলে 1 হয়, 4 ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 1 মানে কত, ইনভার্স করা হবে ট্যান কত মানে 1, 45 ডিগ্রি 5/4, এটা হলো 4 ইন্টু 5/4 সমান হচ্ছে 5 সমান হচ্ছে, এটা গেল এক একটা। দুইটাও একই অঙ্ক যে ট্যান ইনভার্স 1/2 প্লাস ট্যান ইনভার্স 2/11 যোগফলের সূত্র করলে কিছু একটা বেড়াবে ট্যান ইনভার্স দিয়ে ওই ট্যান ইনভার্স থেকে কস ইনভার্স চলে যেতে, মানে আবার ত্রিভুজ লাগিয়ে কস ইনভার্স চলে গেলে অঙ্কটা হয়ে যাবে। সেম অঙ্ক তিনেরটাও সেম অঙ্ক, যে প্রথমে সাইন ইনভার্স আছে কস ইনভার্স আছে, তাহলে দুটোকে সাইন ইনভার্স করে দিলাম। আমি তাহলে এখানে 2 লাইন করে দিচ্ছি, বাকিটা ঘরে করবে, কারণ আমার কাছে ক্যালকুলেটর নাই, একটু বলছি গুণটা বড়সড় হবে। তাহলে তিনেরটা হচ্ছে এরকম যে সাইন ইনভার্স 77/85 মাইনাস এলএজেস সমান 14 মাইনাস কস ইনভার্স অফ কত দেওয়া আছে 15/17, তাহলে প্রমাণটা যেহেতু সাইন ইনভার্স দিয়ে আছে মানে আমি দুটোকে সাইন ইনভার্স দিয়ে সূত্রটা করবো, তবে আমার প্রমাণ করতে সুবিধা। আর যদি প্রমাণটা কস দিয়ে থাকে তখন আমি দুটোকে কস করে করতাম। তাহলে আমি এটাকে লিখলাম সাইন ইনভার্স অফ 77/85 মাইনাস এই কস ইনভার্সকে লিখবো সাইন ইনভার্স কত হবে সেই ত্রিভুজ সূত্র, যে সাইন মানে হচ্ছে কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর তোমার এখানে ভূমিটা হচ্ছে কত, ভূমি মানে হচ্ছে 15 আর অতিভুজ মানে হচ্ছে 17, তাহলে লম্বটা কত হবে √17 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার, 17 স্কোয়ার 289 আর 15 স্কোয়ার 225, মানে বিয়োগ করলে তোমার হচ্ছে 5 4 9 6 2 8 64 8, তাহলে হচ্ছে লম্ব হয়ে গেল 8। তাহলে কস ইনভার্স থেকে সাইন ইনভার্স চলে গেলে হবে লম্ব বাই অতিভুজ মানে 8 অতিভুজ আমার বেরিয়েছে 17, 8/17, এরপরে সাইন ইনভার্স সূত্রটা ফেললেই হবে। সাইন ইনভার্স সূত্র আছে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই সমান সাইন ইনভার্স অফ এক্স ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার, ওইটা সূত্র হবে বসানো হবে বিযুক্ত, এবারে এক্স ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার বিযুক্ত ওয়াই ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার, বাকিটা ঘরে করবে, ক্যালকুলেশন করলে মানটি চলে আসবে অ্যান্সারটা। দিনের দাগ হয়ে গেল। আচ্ছা চারেরটাও খুবই সোজা, চারেরটা একেবারে এর মতো আমার 2-এর মতো, এখানে চারটা করে দিচ্ছি। চারটা এরকম করে বলেছে 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স স্কোয়ার যুক্ত ট্যান ইনভার্স 2 এর মান সমান প্রমাণ করতে হবে, কস দিয়ে প্রমাণ করতে হবে। সরাসরি কষ্ট করা যাবে না, প্রথমে ট্যানের সূত্র করবো। আর 2 ইন্টু লিখতে পারি ট্যান ইনভার্স অফ, তাহলে প্রথমে ট্যানের সূত্রই করছি, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই,
tan ইনভার্স অফ কত হচ্ছে বলো, 1/4 প্লাস 2 করে 36 লসাগু, তাহলে 4 লং 36, 9 আর 9 টা হচ্ছে 8, আর 1 মাইনাস 2 1 মাইনাস 1/18, মানে একবার করে দিচ্ছি, আচ্ছা থাক 1 মাইনাস 1/18 সমান হচ্ছে 2 tan ইনভার্স অফ 17/36 ইন্টু 1 মাইনাস 1/18 মনে হচ্ছে 17/18, তো ভাগ ছিল গুণ হয়ে যাবে 18/17, 18 দুগুণে 36 আর 17 কেটে গেল, মানে আমার পড়ে থাকলো 1/2, 2 tan ইনভার্স 1/2 সমান প্রমাণ করতে হবে কথা cos ইনভার্স 2। তাহলে আগে এই 2 এর সূত্রটা করবো, 2 tan ইনভার্স আমাদের 1/2, তাহলে এটাকে আমি আগে টেনে পরিণত করবো কারণ 2টা সামনে গুণ আছে। তাহলে 2 tan ইনভার্স 1/2 মানে বলতে পারি সূত্র আছে 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স অফ 2x বাই 1 মাইনাস x স্কয়ার, এটা তোমার সূত্র আছে 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স অফ 2x বাই 1 মাইনাস x স্কয়ার, আর প্রমাণটা তো করে দেওয়া হয়েছে, আর করলে এভাবে করতে পারো যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x সমান হয়ে যাবে কত, 2 tan ইনভার্স x লিখছি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x সমান কত হয়ে যাবে, tan ইনভার্স অফ x প্লাস y সূত্র x প্লাস x বাই 1 মাইনাস x ইন্টু x তাহলে হয়ে গেল এটা। তাহলে অ্যান্সার হচ্ছে tan ইনভার্স অফ 2 ইন্টু 1/2 মানে 1 বাই 1 মাইনাস 1/2 মানে হচ্ছে তোমার 3 স্কয়ার, তার মানে হচ্ছে tan ইনভার্স কত হয়ে যাচ্ছে 4/3। তাহলে এটা প্রমাণে নাই, প্রমাণে কি আছে cos ইনভার্স দিয়ে, তাহলে cos ইনভার্স আনতে গেলে কি করতে হবে, এইটুকু সূত্র যে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3, ভূমি কত হবে রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান 25/5। এটাকে cos ইনভার্স পরীক্ষা করলে cos মানে ভূমি বাই অতিভুজ মানে তোমার হবে 3/5, দেখো এটাই আছে অ্যান্সার প্রমাণিত। এইভাবে একবারে চলবে তোমার 8 পর্যন্ত, খুবই সহজ অঙ্ক, 8 পর্যন্ত সব ঘরে পড়বে, আমি 9টা থেকে করছি। এই ভিডিও লাস্ট অঙ্ক 9টা, 9টা থেকে কি হবে, 9টা বলেছে tan ইনভার্স অফ x যুক্ত cot ইনভার্স অফ x প্লাস 1, এর লেগেছে আছে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স অফ x প্লাস 1 সমান প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে tan ইনভার্স অফ 1 প্লাস x প্লাস x স্কয়ার, এটা খুবই সহজ হবে, এটা পুরো ঝামেলা নেই। তাহলে যেহেতু প্রমাণে tan ইনভার্স আছে তাহলে দুটোকেই tan ইনভার্স পরিণত করবে, তাহলে tan ইনভার্স x প্লাস cot ইনভার্সকে tan ইনভার্স পরিণত করলে সেই টুকুই দিয়ে নিয়ম, cot মানে ভূমি বাই লম্ব আর tan মানে লম্ব বাই ভূমি, মানে এটা উল্টে যাবে 1 বাই x প্লাস 1 হয়ে যাবে, এবার tan এর সূত্র লাগিয়ে দিয়ে 1 হয়ে যাবে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র tan ইনভার্স অফ x প্লাস y বাই 1 মাইনাস x ইন্টু y মানে 1 বাই x সমান হচ্ছে tan ইনভার্স অফ, এটা লসাগু করতে হবে x প্লাস 1 লসাগু তোমার থাকছে x স্কয়ার প্লাস x প্লাস 1 আর বাই নিচে লসাগু কত, নিচে হচ্ছে লসাগু তোমার হচ্ছে x প্লাস 1 লসাগু, এখানে থাকছে তোমার x প্লাস 1 আর উপরে x ইন্টু 1 মানে থাকছে, তাহলে x প্লাস 1 লসাগু x প্লাস 1 লসাগু কেটে গেল আর এখানে x কেটে গেল, নিচে 1 উপরে এটা, তো tan ইনভার্স অফ x স্কয়ার প্লাস x প্লাস 1 বাই 1 মানে এটা হলো অ্যান্সার প্রমাণিত। তো একটা হয়ে গেল। 10টা বলে দিচ্ছি, 10টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবং পরীক্ষায় পড়েছিল 1 বছর। 10 দেখো কি বলছে, tan ইনভার্স অফ 1 বাই p প্লাস q যুক্ত tan ইনভার্স অফ এল এর সমান যুক্ত হবে, এটা আমাদের 2015 সালে পড়েছিল ইএসি, যুক্ত tan ইনভার্স অফ কত আছে q বাই c স্কয়ার প্লাস pq প্লাস 1, এটা আমার কোশ্চেন দেওয়া আছে, এটা তোমার প্রমাণ করতে হবে কত cot ইনভার্স অফ p। তাহলে অঙ্কটা কেন ইম্পর্টেন্ট দেখো, এটা এরকম লিখতে হবে tan ইনভার্স অফ 1 বাই p প্লাস q, আর এইখান থেকে বুদ্ধি করে লিখতে হবে, এটা লিখবো tan ইনভার্স অফ, আচ্ছা সূত্র বলো tan ইনভার্স অফ p প্লাস
tan inverse of x minus tan inverse of y সূত্র কি tan inverse of x minus 1 by 1 plus xy তাহলে এখানে লিখবো এই 1 টাকে 1ই থাক প্লাস xy তো তাহলে ওই দেখো এই দুটোর মধ্যে উৎপাদক করা আছে p কমন যাচ্ছে p কমন নিলে কত হচ্ছে অ্যান্সারটা এখানে তোমার p কমন নিলে হচ্ছে p plus q হচ্ছে ঠিক আছে তাহলে লিখতে পারি tan inverse of 1 by p plus q যুক্ত tan inverse of আবার দেখো দেখি p plus q এর সঙ্গে p এর বিয়োগফলটাই তো q হচ্ছে 1 plus p into p plus q এটা হচ্ছে টার্গেট লাইন মানে আমি কি করলাম এটা লেখার কারণটা কি tan inverse of x minus tan inverse of y সূত্র সাজালাম কারণ আমি জানি কি tan inverse x minus tan inverse y সূত্র কি tan inverse of x minus y by 1 plus xy দেখো সেই ফর্মে চলে আসলো যা ছিল বইয়ে সেটাই আছে শুধু আমি একটু ঘুরিয়ে লিখতেই সেই ফর্মে চলে আসবে x minus y by 1 plus x into y তার মানে সূত্র পড়ে গেল tan inverse of x minus tan inverse of y আর এখানে x বলতে তোমার p plus q আর y বলতে p তবেই তো তোমার p plus q এর সঙ্গে p বিয়োগ করে q হয়েছে আর এখানে উপরে এটা ছিল এটাকে সেভাবে লিখেছি এরকম সূত্র কি বললো দেখলে tan inverse of p কি বলতে এখানে তোমার p plus q বিযুক্ত tan inverse of y y বলতে এখানে p tan inverse of x minus tan inverse of y সূত্র পড়ে গেছে তাহলে এটা 1 by p plus q আছে শুধু p আছে কি করলে হবে এবারে সমানে কিন্তু আমার cot আছে তাহলে দেখো এটা আমি বুদ্ধি করে লিখতে পারি tan inverse টা cot inverse করতে পারি cot inverse করলে ত্রিভুজের নিয়ম উল্টে যাবে কারণ tan মানে লম্ব বাই ভূমি আর cot মানে ভূমি বাই লম্ব তারপর আমাদের হলো p plus q by 1 মানে ওই p plus q হলো তাহলে যেটা হলো tan inverse of p plus q তোমার হয়ে যাচ্ছিল আর এটা কেমন ছিল থাকলো আমার এটা হয়ে গেল cot inverse x plus cot inverse x plus tan inverse x এর সূত্র পড়ে গেল তাহলে cot inverse x plus tan inverse x বা tan inverse x plus cot inverse x সমান কি হয় পাই বাই 2 হয় কারণ যেগুলো পরস্পর পূরক তাদের হচ্ছে ইনভার্সের যোগফল পাই বাই 2 তাহলে আমাদের হলো পাই বাই 2 বিযুক্ত tan inverse p আবার সেই সূত্রে লাগবে যে cot inverse আর tan inverse x যোগ করলে পাই বাই 2 হয় তাহলে পাই বাই 2 থেকে tan inverse বিয়োগ করলে cot inverse হবে মানে এটা হলো আমার cot inverse p এটা খুব ভালো অঙ্ক ছিল ওই জন্য তোমার 2015 সালের উচ্চ মাধ্যমিক পড়েছিল এটা আরেকটা করাচ্ছি এটাই লাস্ট অঙ্ক 11 দাগেরটা ইম্পর্টেন্ট স্টাফ দিয়ে রাখবে মানে 10 কিলো স্টাফ তো বটেই 11টা কারণ 11টা স্পেশাল অঙ্ক নর্মাল নেমে বেশ প্রমাণ টানা চাপ আছে তাহলে আমি লিখতে পারি tan inverse 3/2 lh এর সমান প্লাস tan inverse 6 লিখতেই পারি সমান আচ্ছা না নর্মাল নিয়মও হবে এটা tan inverse x minus tan inverse tan inverse x plus tan inverse y সূত্র করলেও হবে ওটা ওইভাবে করলেও হবে কিন্তু তখন tan inverse এর ভিতরে মাইনাস চলে আসবে তার থেকে ওটা ভালোভাবে দেখাচ্ছি আমি এটাকে লিখতে পারি পাই বাই 2 মাইনাস cot inverse এই মাত্র বলা হবে যে tan inverse x cot inverse x যোগ করলে পাই বাই 2 হয় তাহলে tan inverse লিখতেই পারি পাই বাই 2 মাইনাস cot inverse সেম ভাবে এটাকে লিখতে পারি পাই বাই 2 মাইনাস cot inverse তাহলে পাই বাই 2 এর যোগ করে পাই হলো তাহলে এই আইডিয়াটা আমি কোথা থেকে নিয়ে এসেছি কারণ প্রমাণ আমার পাই আছে তাহলে পাই বাই 2 যোগ করে পাই করে দিয়েছি সেই আইডিয়া থেকে আনছি আর তুমি যেটা বললাম নরমাল নিয়মও করতে পারো যে প্রথমে tan inverse x plus tan inverse y যোগের সূত্র করে দিলে তারপরে ধীরে মাইনাস আসবে আর ধীরে মাইনাস আসা মানে যেটা হবে প্রমাণটা হয়ে যাবে যেখানে হবে এটা সব থেকে ভালো পদ্ধতি আর সেটা না হতেও পারে আমি শিওর ঠিক মনে পড়ছি না কিন্তু এটা শিওর হবে আর এটা খুব ভালোভাবে হবে মানে আরামসে হয়ে যাবে তাহলে পাই বাই 2 যোগ করে পাই হয়ে গেল কোন আইডিয়া থেকে দিল ওই আইডিয়া থেকে যে আমার প্রমাণে একটা পাই মাইনাস সামথিং আছে তাহলে পাই মাইনাস কমন লিখছি তো থাকছে বলো cot inverse 3/2 প্লাস cot inverse 6/5 এবারে যেহেতু প্রমাণে আমার tan inverse দিয়ে আছে তাহলে আর cot inverse যুক্ত করছি না কারণ cot inverse সূত্র আছে কিন্তু করে আর লাভ নেই যেহেতু আমার প্রমাণে tan inverse tan দিয়ে যুক্ত করবো তাহলে এটাকে লিখতে পারি cot inverse কি করবো tan inverse ত্রিভুজ দিয়ে হয়ে যাবে 2/3 কারণ cot এর উল্টা tan cot মানে ভূমি বাই লম্ব তো লম্ব বাই ভূমি 2/3 এটা হচ্ছে tan inverse 5/6 এবার করে দাও tan এর যোগের সূত্র
tan inverse x plus tan inverse y সমান tan inverse of x plus y by 1 minus x into y এই সমানটা এর উপরে হচ্ছে 6 লসাগু 3 দুগুণে 6 4 আর 2 6 তে 5 আর নিচে হচ্ছে এটা তোমার হচ্ছে 5 এর 9 1 minus 5 এর 9 মানে হচ্ছে 4 এর 9 pi minus tan inverse of 9 6 into 9 4 এই যে 5 এর 9 বাই 6 আর এটা 4 বাই 9টা ভাগ ছিল গুণ করলে 9 4 তাহলে কাটাকাটি করলে 3 দুগুণে 6 3 তিরিকে 9 আর এখানে হচ্ছে pi minus tan inverse of 27 বাই 8 সমান এটা গুণ করে এই ভিডিওটা তৈরি থাকলো আর একটা ভিডিও আপলোড করবো পরের অঙ্কগুলোর জন্য